দেওঘরে আজ আমাদের তৃতীয় দিন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গিরিডির উশ্রী ফলস, খান্ডলি ড্যাম, খান্ডলি হিল আর বুড়হাই পাহাড় তথা সেখানকার বুড়েশ্বরী মাতাকে দেখার জন্য। আমরা যাত্রা শুরু করেছি, যাব এখন উশ্রী ফলসের দিকে। যাচ্ছি উশ্রী ফলস দেখতে, কিন্তু মাঝ রাস্তায় আমরা বিশাল জ্যামে আটকে গেছি। প্রায় 40 মিনিট পর রাস্তার জটলা ছাড়ল, তারপর গাড়িও ছুটল দুরন্ত গতিতে। আমরা প্রথমেই যাব গিরিডির উশ্রী ফলস। দেওঘর থেকে গিরিডি 70 কিলোমিটার মতো, আর গিরিডি থেকে উশ্রী ফলস 10 কিলোমিটার মতো। এখন আমাদের এই 80 কিলোমিটারের জার্নি। শাল, শিমুল আর পলাশের গা ছমছমে আরণ্যক পথ পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম উশ্রী ফলসের কাছে। চারদিকে সবুজ বনানী, গা ছমছমে পরিবেশ। অল্প কিছু স্থানীয় মানুষ আর টুরিস্ট চোখে পড়ল। ধীরে ধীরে এগিয়ে এলাম সুন্দরী উশ্রীর দিকে। ছোট ছোট টিলা, ঢিবি, পাহাড়, জঙ্গলে ঘেরা উশ্রী সকলের দৃষ্টি আকর্ষণ করবে। তিনটি সোনালি জলধারা পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে 40 ফুট মতন নিচে। উশ্রী জলপ্রপাত যেখানে, সেই গিরিডিতে একসময় বাঙালি বাবুরা হাওয়া বদল করতে আসতেন। এখানকার জলবায়ু ছিল অতি স্বাস্থ্যকর। সেই সময় বাঙালিরা এখানে এতই আসতেন যে এখানে বাঙালি মহল্লা তখন তৈরি হয়েছিল, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। আজ আমরা কোথায় এসেছি? সেই সহজ পথে ছোটোবেলায় পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে এলেন। আজকের 50 বছর বয়সে বাস্তবে সেই উশ্রী নদীর সামনে এসে দাঁড়িয়েছি। উশ্রী নদীর জলপ্রপাত থেকে এই উশ্রী নদী মানে যেটা গিরিডিতে ওই উশ্রী নদী অবস্থিত। শাল, সেগুন, শিমুলের পাহাড় ঘেরা উপত্যকার বুক চিরে এই উশ্রী নদীর ঝর্ণা নেমে এসেছে। সেখান থেকে নিচে উশ্রী নদী সৃষ্টি। আমাদের আসতে অনেকটাই দেরি হলো, মাঝপথে জ্যামে আটকে গেছিলাম। অবশেষে আমরা চলে এসেছি উশ্রী জলপ্রপাতের সামনে। উশ্রী জলপ্রপাত আর পাথরের ফাঁক বেয়ে নেমে এসেছে উশ্রী নদী। দেখছেন সেই সুন্দরী উশ্রী নদীর উৎসস্থল। শ্যাওলা সবুজ পাথরের বুক চিরে বয়ে চলেছে সেই সুন্দরী উশ্রী নদী। উশ্রী ফলস দেখে আমরা এসে নামলাম মা তারা ধাবায়। আমরা উশ্রী ফলস দেখে এসে এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে 4টে থালি বলেছি, তার সাথে ডিমের অমলেট বলেছি। থালি দিয়ে গেছে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, শাক আছে। এখন বেলা 1:50 বাজে। মা তারা ধাবায় লাঞ্চ সেরে এখন আবার আমাদের গাড়িতে উঠে বসছি। আমরা যাব খান্ডলি, ওখানে যাব ড্যাম দেখতে, খান্ডলি ড্যাম।
আমরা চলেছি গিরিডি বাজারের মধ্যে দিয়ে। শহরায়নের সাথে সাথে রীতিমতো শহরের চেহারা নিয়েছে। দুই পাশে দেখছেন সারি সারি দোকান। গিরিডি বাজার পেরিয়ে আমাদের গাড়ি ছুটল খান্ডোলি পাহাড়ের দিকে। রাস্তায় চোখে পড়ল পলাশ, শিমুল আর মহুয়া গাছের সারি। কিছুটা এগোতেই রাস্তার ধারে সারি সারি টিলা চোখে পড়ল। বেঙ্গাবাদ থানার চেকপোস্ট পেরিয়ে আমরা ধীরে ধীরে চলে আসলাম খান্ডোলি পাহাড়ের একদম কাছে। আমরা চলে এসেছি এখন খান্ডোলি ড্যামের কাছে। এখন দুপুর 2:30 বাজে। সূর্যের তাপও আছে, প্রখর রোদ। এটাই খান্ডোলি পাহাড়। তবে পাহাড় বলতে যা বোঝায় এটা ঠিক তা নয়, এটা আসলে একটি টিলা। আমরা এগিয়ে চলেছি খান্ডোলি ড্যামের দিকে। খান্ডোলি পাহাড়ের ধারে বাঁধ দিয়ে বরাকার নদীর জলধারাকে স্তব্ধ করা হয়েছে, যার ফলে তৈরি হয়েছে একটি সুবিশাল জলাশয়। চলে এসেছি খান্ডোলি ড্যাম। এখানে 3টি গেট করা আছে। 1, 2, 3। এই 3টি গেট দিয়ে জল বেরিয়ে যাচ্ছে অপর দিকে। এদিক দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা, হয়তো দূরে কোনো গ্রামে গিয়ে মিশেছে। দেখছেন সেই জলাশয়টি। এই জলাশয়ে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে এখানে বোটিং করতে পারেন। আমরা চলে এসেছি খান্ডোলি পার্কে। ঢুকেই দেখতে পেলাম রাজহাঁস। খান্ডোলি পার্কে এক দৃষ্টিনন্দন পরিবেশ। दूर दूर यकीन की हद के पास पास हमसे प्यार है। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। খান্ডোলি পার্ক থেকে বেরিয়ে আমরা চলেছি বুড়েশ্বরী মন্দিরের দিকে। রাস্তার ধারে মহুয়া গাছের সারি দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বুড়েশ্বরী মন্দিরের দিকে। কিছুটা দূর থেকেই পাহাড়ের উপর মন্দিরের চূড়া চোখে পড়ল। এই পাহাড়ের উপরেই রয়েছে মা বুড়েশ্বরী দেবীর মন্দির।
আমাদের গাড়ি এসে দাঁড়ালো বুড়েশ্বরী পাহাড়ের নিচে এক জলাশয়ের ধারে। দেওঘর থেকে 25 কিলোমিটার দূরে এই বুড়েশ্বরী মন্দির। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওদিক দিয়েই আমরা যাব বুড়েশ্বরী মন্দিরে। তার আগে দেখুন বুড়েশ্বরী পাহাড়ের বিচিত্র রূপ। জলাশয়ের ধারে কিছু ছবি টবি তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম দেবী মাতাকে দর্শন করবার জন্য। উঠছি বুড়েশ্বরী মন্দিরে। এটা বুড়েশ্বরী মন্দির। এটা কালো পাথরের টিলা পাহাড়। এর বিশেষত্ব দেখছি পাথরের গায়ে কেমন যেন গর্ত গর্ত হয়ে আছে, সেগুলো কিন্তু আবার মাটি, সাদা মাটি। আর পুরো সেই যে মাটি কেটে যে গুহার মতো অংশ হয়েছে তার তলেই মা বুড়েশ্বরী কালী মাতার মন্দির। এগিয়ে যাই, বুড়েশ্বরী মাতাকে দেখে আসি। এটাই হচ্ছে গুহার মধ্যে বুড়েশ্বরী মাতার মন্দির। গুহার মধ্যেটা ঘুটঘুটে অন্ধকার, তাই মোবাইলের আলো জ্বেলে খুব কষ্ট করে ভিডিওটা করতে হলো। স্থানীয় মানুষের বিশ্বাস এই মাতা অতি জাগ্রত। প্রতি অঘ্রাণ মাসে এখানে বেশ বড় সড়ো একটা মেলা হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আজই সাবস্ক্রাইব করে রাখুন। তিলেশ্বরী মা। বুড়েশ্বরী পাহাড়ের ঠিক উল্টো দিকের টিলাতেই রয়েছে তিলেশ্বরী মা। এটাই সেই তিলেশ্বরী মায়ের মন্দির। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।